হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে সুন্দর পড়ার আসরে। আজ আমরা খুলব আমাদের প্রিয় পাতাবাহার বইটি। আর আজকের পড়ায় আমরা শুনব একটি সুন্দর দারুণ গল্প, দেওয়ালের ছবি। এটি দেওয়াল, আর সেই দেওয়ালের আঁকা কিছু ছবি, কিন্তু সেই ছবির মধ্যেই লুকিয়ে আছে কত সুন্দর কথা আর মজার অনুভূতি আর কত কিছু শেখার মতন বিষয়। তাহলে চলো বন্ধুরা, কৌতূহলী চোখ আর মন ভরা আনন্দ নিয়ে আজকের গল্পর পাতায় আমরা একসঙ্গে প্রবেশ করি। চলো তাহলে শুরু করি। অনেক দিন আগের কথা। সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব সুখের দিন? এখানে বলছে গল্পটিতে যে অনেক দিন আগের কথা, সেখানে ছিল অনেক ঘন বন। সেই বনের কোনো এক ধারে একটা গ্রাম ছিল। সেই গ্রামে সে থাকতো, সেখানে সে চাষ করত, বনে শিকার করত। সেই দিনগুলো ছিল বড় সুখের, কিন্তু সেসব কিন্তু আজ হারিয়ে গেল। সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারী। বলছে সেই সময় বনের গায়ে থাকতো এক শিকারী, যে শিকার করে বেড়ায়, তাকে শিকারী বলে। যে সব সময় বনে বনে ঘুরতো, সে সারাক্ষণ বনের বনে ঘুরে বেড়াতো। তার ছিল না কোনো ভয় ডর, সে কাউকে ভয় পেত না। উল্টে বনের পশু পাখি তাকে ভয় করত। বরঞ্চ তার কোনো ভয় ছিল না, কিন্তু বনের পশু পাখি তারাই কিন্তু তাকে ভয় পেত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরতো। হাতে কি করতো? একটি তীর ধনুক আর গুলতি নিয়েই সে সারাক্ষণ ঘুরে বেড়াতো। এমনকি রাত্রে শোয়ার সময়ে তার বিছানার পাশে থাকতো তীর ধনুক আর গুলতি। যখন সে ঘুমোতো তখনও তার পাশে কিন্তু গুলতি আর তীর ধনুক নিয়ে সে ঘুমোতো। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে। সকাল হলে পরে সে কিন্তু নিজের গ্রামের বাড়ি থেকে বেরিয়ে যায়। আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে বনেই ঘোরে। যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ পর্যন্তই সে কিন্তু বনে বনে ঘুরে বেড়ায়। গাছের ফল খায়, বনে বনে ঘুরে বেড়ায়। তাকে তো কিছু খেতে হবে, তার জন্য গাছ থেকে পেড়ে সে কিছু ফল খায়। পাখি শিকার করে বনেই রান্না করে খায়। পাখিকে তীর ধনুক দিয়ে সে আঘাত করে তাকে মেরে ফেলে এবং সেটিকে রান্না করে সে খায়। বড় আনন্দেই থাকে সে। বলছে সে খুব আনন্দে জীবনযাপন করে। এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। দেখা হলো। দুজনেই খুশি। একদিন কিন্তু তার একটি বাঘের সঙ্গে তার দেখা হলো। বাঘের সঙ্গে দেখা হওয়ার পর যে শিকারী সেও খুশি, যে বাঘ সেও কিন্তু খুশি। অনেকক্ষণ কথাবার্তা চললো, তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা চললো। দুজনেই খুব বন্ধু হয়ে গেল। বাঘ এবং শিকারী দুজনেই কিন্তু খুব ভালো বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিনই দেখা হয় তাদের দুজনের মধ্যে। প্রতিদিন কিন্তু দেখা হয়। সে বনে যায় শিকার করতে, আর বাঘ বনেই থাকে। তাই দুজনেরই তাদের দেখা হয়ে যায়। খুব ভাব দুজনের, খুব বন্ধু হয়ে গেছিল। একদিন শিকারী বলল, বন্ধু অনেক দিন হয়ে গেল, দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম। শিকারী বাঘ ভাইকে বলল, বাঘ ভাই আমরা কিন্তু অনেক দিন হলো বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে। শিকারী বাঘকে নেমন্তন্ন করলো তার বাড়িতে যাওয়ার জন্য। আমার ভালো লাগবে, শিকারী বলল, তাহলে আমার ভালো লাগবে। বাঘ বলল, এ আমার এমন কি? বাঘ বলল, এটা আবার এমন কি? যাওয়াই যায়। বাঘ বলল, যেতেই পারি, চলো এক্ষুনি যাই। বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? তাহলে এক্ষুনি যাই, বন্ধুর বাড়ি যাব যখন, তখন তো আর কোনো আপত্তি নেই। দুজনেই রওনা দিল বনের পথে। তাই দুজনেই শিকারী বাড়ি যাওয়ার জন্য বনের পথে রওনা দিল। বন পেরিয়ে গিয়ে একটি মাঠ পড়ল।
মাঠের পাশে ফসলের জমি, মাঠ পেরিয়ে পাশে কি দেখলো, ফসলের জমি, যেখানে চাষাবাদ করা হয় তাকে ফসলের জমি বলে। তার পাশেই শিকারির বাড়ি, সেই জমির পাশেই কিন্তু শিকারির বাড়ি। ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর। বলছে যে ঘরটিতে তারা গেল শিকারির, সেই ঘরটি কিন্তু খুবই সুন্দর। চোখ জুড়িয়ে যায় বাঘের। বাঘ কি করে, বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেতেই বসে পড়ল আর বলল, আহ কি আরাম। শিকারি লোটায় করে পুকুরের জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো। লোটার জল মানে 1 ঘটি জল। বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা ছবি আঁকা দেখতে পেল। উঠে ছবির কাছে গেল বাঘ। দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে। ছবিতে একটি মানুষ শিকারি, যিনি শিকার করেন, তিনি দাঁড়িয়ে আছেন। তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছেন একটি বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে, বলল, আমার ঠাকুরদা মস্ত বড় শিকারি ছিলেন। দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকেই ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটি এঁকেছে কে? শিকারি বলল, আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তা এটা কি মানুষের আঁকা? শিকারি বলল, কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকমই হতো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।